বিবাহিত জীবনে ৬টা বছর পর বাবার বাড়িতে এতগুলো মাস থাকলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরও একটু নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। কেন বললাম কথাটা? কেননা আমার বিয়ে হয়েছে এই বছর ৬ বছর পূর্ণ হলো, কিন্তু এতদিনের মধ্যে আমি কোনো দিনও 10 দিনের বেশি বাবার বাড়িতে থাকিনি। তার মধ্যে আমি বাবু 7 মাস পেটে এসছে, তখন থেকে বাবু 5 মাস বয়স অবধি বাবার বাড়িতেই থেকে গেলাম। আর এতদিনে যাব হচ্ছে শ্বশুরবাড়ি। ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও, ছাড়বো করে আর ছাড়া হয়নি। আসলে আর ভালো লাগছে না, আবার এ বাড়িতে এসে অতটা সময়ও পাওয়া হচ্ছে না। ছেলে নিয়ে কাজ নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি। এই ছোট্ট একটা ছেলেকে সামলে বাড়ির কাজকর্ম করে কতটুকুই বা সময় পাবো, আর যেটুকু সময় পাই সেইটুকু আর এনার্জি লাগে না। আর যেদিনকে আমি বাবুবাড়ি থেকে চলে আসছিলাম, তো সেই দিনটা ছিল 25শে চৈত্র, মানে আমাদের যে গাজন অনুষ্ঠানটা ছিল সেই গাজন পুজোর আগের দিন। তো আসার সময় সকালে তো আলতা পরতে হয়, বিবাহিতদের যে কোনো জায়গায় যাওয়ার আগে নাকি আলতা পরতে হয়। তো এখানে আলতাটা আমি পরে নিয়েছিলাম, দেখো হয়েছে কি না আলতাটা পরানো। তারপরে মুড়ি খাবারের জন্য ঘুগনি করা হয়েছিল। আসলে আমার বাড়ি আসার সময়টা ছিল হচ্ছে সকালের দিকে। তো সকালের দিকে মা ঘুগনি, পাঁপড় ভাজা, মিষ্টি, শশা এইসবই আয়োজন করেছিল। আর বাবার বাড়িতে যেমন ধরো রান্না করতে করতে একটু তুলে খাওয়া হয়, শ্বশুরবাড়িতে তো আর তেমন হয় না। তাই একটু লাস্টবারের মতো খেয়ে নিলাম। লাস্টবার বলতে আসবো, কিন্তু এইবার যখন যাব অনেকটাই দেরি হবে, প্রায় 2 থেকে 3 মাস পর যাব ও বাড়ি। তো সেই জন্য একটু মন খারাপ লাগছিল। হ্যাঁ, আমাদের বাড়িটা কাছাকাছি, কিন্তু তাও কেন জানি না একটা আলাদাই কষ্ট লাগে যখন ও বাড়ি থেকে চলে আসি। আর এই শাড়িটা মা আমাকে আসার দিন দিয়েছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই রকম শাড়ি আমার নেই, তাই ভাবলাম এই রকম একটা শাড়ি নিই। তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি আমাকে ভালো লাগে তো সেটাও জানিও। তো তারপরে আমি এখানে রেডি হচ্ছিলাম, আর মা এখানে একটু মুড়ি দিয়ে গেল, বললো ওরা যখন আসবে তখন তুই খেতে পারবি না, তো এখনই খেয়ে নে। তাই আমি একটু খেয়ে নিচ্ছিলাম। আর এটা স্বাভাবিক, বাড়ি যাব তাতেই আমার মনটা এত খারাপ। আর তার মধ্যে যদি আবার ওদের সামনে খাবারটা খেতে যাই তখন আর গলা দিয়ে খাবারটা নামবে না, খুব কষ্ট লাগছিল। বিয়ের আগেকার দিনগুলোর কথা মনে হচ্ছিল। আসলে অনেক দিন তো মায়ের কাছে এসে থাকা হয় না, কিন্তু বিয়ের পর প্রায় 8টা মাস মায়ের কাছে এসেছিলাম। তো এখন আর যেতে মন চাইছে না। আমার সোনা যাবে ওর নিজের বাড়ি, আর সোনাকে নিজের বাড়ি পাঠাতে গিয়ে আমি আমার নিজের বাড়ি ছেড়ে আসছি। প্রত্যেকটা মেয়ের এই কষ্টটা শুধুমাত্র মেয়েরাই বুঝবে, আর ছেলেরা তো বুঝবে না। ছেলেরা তো নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় যেতে হয় না, অন্যজনের মা বাবাকে মা বাবাও বলতে হয় না। হ্যাঁ, তারা শ্বশুর শাশুড়ি বলে ঠিকই, কিন্তু নিজের মা বাবার মতো কি কোনোদিনও কোনো জামাইকে করতে দেখেছো? সে যাই হোক, এদিকে সবাই চলেও এসছে। আমার সময়টা অনেকটাই অল্প ছিল, সকাল 10:30টার মধ্যে নাকি আমাদের বাড়ি ঢুকতে হতো, সেই জন্য সবাই তাড়াতাড়ি করে চলে এসেছে। আর এদিকে মা খাবার দিচ্ছে। আমার হাজব্যান্ড আসতে পারেনি, হঠাৎই ওর সকালবেলায় কাজ পড়ে গিয়েছিল, সেই জন্য ও আসতে পারেনি। আর ওর বন্ধুকে গাড়ি নিয়ে পাঠিয়ে দিয়েছিল, আর সাথে বাবা, মা, দাদু, ঠাম্মা সবাই এসেছিলো বাবুকে নিতে। আর বড় মা, মানে ওই যে বসে আছে ওটা আমার বড় মা বাবুকে নিয়ে একটু আদর করে দিচ্ছিল। আর বাবুর যে জামাটা ছিল, বাবুর জামাটা কিন্তু ওর বড় মামা দিয়েছে। কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও। আমারই পছন্দের নিয়েছি, কিন্তু দিয়েছে হচ্ছে আমার বড়দা। তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে, আর আমি গেলাম গাড়ির কাছে। তো গাড়িটা আমি বলেছিলাম একটু সাজাতে, আর এই যে এই দাদাটা এসেছিলো আমাদের নিতে, ছোট্টুর বন্ধু। আর আমার ভাইজিটা আমার সঙ্গে গাড়িতে চেপে যাবে বলে রেডি হয়ে গিয়েছিল, আর ওর ছিল পরীক্ষা, কিন্তু ও বলছিল যে না আমি তোমার সঙ্গে যাব পিপি। আসলে ওর স্কুলটা আমাদের বাড়ির সামনেই আছে, সেই জন্য ও আমাদের সঙ্গেই যাচ্ছিল। আর এইদিকে বাবু গাড়িতে চেপে তো একদম মহা খুশি। আর ও বাড়ি থেকে বেরোলে অতটা কান্নাকাটি করে না। আর এই যে আমরা বাড়ি চলে এসেছি, আমাদের শ্বশুরবাড়ি বাবার বাড়ি অনেকটাই কাছাকাছি, 2 থেকে 3 মিনিট লাগে গাড়িতে, হাঁটতে হয়তো 5 মিনিট লাগে। এখানে প্রথমবার বাবুকে বরণ করে তোলা হচ্ছে, আর বাবু কি আনন্দ! বাবু প্রচণ্ড আনন্দিত হচ্ছিল। বাবুর মুখের হাসিটা দেখলেই বুঝতে পারবে। আর ভিডিওটা করে দিচ্ছিল সেই পুচকি ভাইজিটা, ও কিন্তু খুব পাকা, ও কিন্তু সব পারে। তো ওকে বলেছিলাম যে একটু ভিডিও করে দিবি,
আমি যখন যাব তো ঠিক ও সেই ভিডিওটা করেই দিয়েছে। আর আমি যখন বাড়িতে ঢুকছি, বাবুকে যখন বরণ করে ঢোকানো হচ্ছে, তখন বাবু তো খুবই খুশি। আমাদের বাড়িতে একটু মিস্ত্রির কাজ চলছে, মানে একটু বাড়িটা চারিদিকটা ঘিরে নেবে, পুকুরের পাড়টা একটু বাঁধানো হবে। এই বাড়িতে একটু বেশিই লোকজন মনে হচ্ছে। আর বাড়ি আসার সময় তো অনেক জামা কাপড় আনা হয়েছে, তাই একটু অগোছালো লাগছে। বাবুর জিনিসপত্রও কিছু কিছু মা কিনে দিয়েছে, যেটা বাড়তি ছিল। আর তারপর এই যে আমাদের যে ঠাকুরঘরটা আছে, এখন অবধি ঠাকুরঘর আলাদা করে করা হয়নি, কিন্তু আমাদের 2-3 বছরের মধ্যে ঠাকুরঘরটাও আলাদা হয়ে যাবে, সেই রকমই কথা হয়েছে। তো ঠাকুরঘরের মেঝেতে নাকি বাচ্চা ছেলেকে নামিয়ে দিতে হয়, তারপর ওখান থেকে আমার শাশুড়ি মা কোলে তুলে নেয়। আর এখানে আমার শাশুড়ি তো আমার বাবুকে বাড়িতে নিয়ে এসে মহা খুশি। আর এখানে বাবুও বেশ খুশি, বাবু চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, আর ও দেখে ফেলেছে যে ভিডিও হচ্ছে। ভিডিও হলেও ফোনের দিকে যা তাকাবে মনে হবে যেন ওই ভিডিওটা করবে। তা আমি বাবুকে আমার মায়ের কোলে, মানে আমার শাশুড়ি মার কোলে দিয়ে দেওয়ার পরে ও কান্না করছিল। আর এসেই কিন্তু খাটে ঘুমিয়ে গেছে। জিনিসপত্র সব অগোছালোই হয়ে আছে, কোনো কিছুই ঠিকঠাকভাবে রাখা হয়নি, কিন্তু ও তো মানবে না, ওকে তো ঘুমাতে হবে। তো ওকে এখানে শুইয়ে দিয়েছিলাম। তারপরে আমি খাওয়া দাওয়া করে সেই সন্ধ্যাবেলার দিকে সমস্ত জামা কাপড় সব কিছু গোছগাছ করে নিয়েছিলাম। তো এই ছিল আমার বাড়ি আসার ভিডিও। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।